রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি। অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সোহান হালুয়া বা সোহান পাপড়ি। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ৫ টেবিল চামচ ময়দা নিলাম। ৫ টেবিল চামচ ময়দা নিয়ে নেব। এই যে ৫ টেবিল চামচ ময়দা নেব আর ৫ টেবিল চামচ গুঁড়া দুধ নেব। এটা ইনস্ট্যান্ট সোহান পাপড়ি। এই যে ৫ টেবিল চামচ ময়দা নিয়ে ৫ টেবিল চামচ গুঁড়া দুধ নিলাম। ৪ এই ৫ টেবিল চামচ হলো। এখন আমি ওটাকে মেখে এক সাইডে রেখে দেব। তারপরে আমি একটা কেকের মোল্ড নিলাম, সেটাতে ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করে আমি আলমন্ড কেটে রেখেছিলাম, এই যে ঘি ব্রাশ করে নিলাম। ঘি দিয়ে দিই পুরোটা মল্টের মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব। তারপরে আমি আলমন্ড কেটে রাখছিলাম, আলমন্ডের সাদা সাইডটা নিচে দিয়ে এটাতে বসায় দেব। এটাকে আগে থেকে রেডি করে রাখতে হয়, কারণ এটা খুব দ্রুত বানায় ঢেলে দিতে হবে। এই জন্য এটাকে আগে রেডি করে রাখতে হবে। আমি এটাকে রেডি করে তারপরে করব। এটা অরিজিনাল অঙ্কুরিত গম দিয়ে গমকে ভিজায় অঙ্কুরিত করে রোদ্রে শুকায়ে বানাতে হয়। এটা ইনস্ট্যান্ট। তারপরে আমি একটা ফ্রাই প্যান নিলাম। চুলার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে ৪ টেবিল চামচ ঘি দেব। এটা ঘি দিয়ে ভালো হয়, তেল দিয়ে ভালো হবে না। এই পাপড়িটা ঘি দিয়ে বানাইতে হয়। আমি ৪ টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা যদি কম বেশি করেন সেটা বাড়ায় কমায় নিতে পারেন। আর ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। ঘিটা মেল্ট হওয়ার চিনিটা ছেড়ে দেব। আর ফ্লেমটা থাকবে মিডিয়াম লো ফ্লেমে থাকবে। এটা ফ্লেমটা বাড়ানো যাবে না। যদি এটা পুড়ে যায় তো তিতা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এটা অনবরত নেড়ে যেতে হবে। হ্যাঁ, তা বলছিলাম যে অঙ্কুরিত গমটাকে ভিজে অঙ্কুর করে রোদ্রে শুকায় তারপরে এটাকে ভেঙে তারপরে যে এটা অরিজিনাল সোহান পাপড়ি যে বানায় সেটাভাবে বানায়। তাই এটা ইনস্ট্যান্ট বানানো, তো তবে স্বাদ একই রকমই হয়। এটা তাড়াতাড়ি হয়ে যায়, ১৫ মিনিটে, জাস্ট ১৫ মিনিটে এই পাপড়ি বানানো হয়ে যায়। তো আমি এখন নাড়া দিচ্ছি। এটা যখন মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে বাদামি কালার আসবে, তখন আমি যে দুধ আর ময়দা মেখে রাখছিলাম সেটা দেব। তো আমি এখানে অনবরত নেড়ে যাচ্ছি। আগে চিনিটা মেল্ট হবে। ফ্লেমটা বাড়ানো যাবে না, সেই ধীরে ধীরেই আমাকে এটাকে করতে হবে। ধীরে ধীরে এটাকে মেল্ট করতে হবে। চিনি খুব দ্রুত লাল হয়ে যায়, তাই এটাকে ফ্লেমটা লো করে আস্তে আস্তে করেই আমাকে মেল্ট করতে হবে। যে আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে, ঘি বের হয়ে যাচ্ছে। মেল্ট হয়ে বাদামি কালার ধারণ করলে, বাদামি রং হলেই আমি এটাকে চুলার থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে মাখাবো। এটাকে চুলা থেকে নামিয়ে তারপরে ওটাকে আস্তে আস্তে করে, একবারে ঢালা যাবে না, আস্তে আস্তে করে পর্যায়ক্রমে অল্প অল্প করে দিয়ে নেড়ে মাখাতে হবে। যে হালকা রং ধরে আসতেছে, আমি এখনই নামাইয়ে দেব।
যে নামিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব, একবারে দেওয়া যাবে না। এই যে মাখিয়ে নিচ্ছি, এমনভাবে মাখাতে হবে যেন কোনো লামস না থাকে। যদি মনে হয় যে এটা খুব দ্রুত জমে যায়, খুব দ্রুত করতে হবে। আর যদি মনে হয় যে এখন শক্ত হয়ে যাচ্ছে, তাহলে একটু চুলার উপরে দিয়ে নিলে হয়। চুলা আমি বন্ধই আছে, জাস্ট একটু গরম আছে। এখন আমি মল্টের মধ্যে যে বলটা গুছিয়ে রাখছিলাম, সাজিয়ে রাখছিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। খুব দ্রুত দিতে হবে। হ্যাঁ, তারপরে এটাকে চেপে চেপে সবটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 2 ঘন্টা রেস্টে রাখবো। 2 ঘন্টা রেস্টে রাখার পরে আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাবো। সবগুলো একসাথে দিয়ে খুব দ্রুতভাবে দিয়ে তারপরে চেপে দেব। এটা খাইতে খুবই সুস্বাদু, একদম অরিজিনাল ইয়ের মতোই, সোয়ান পাপড়ির মতোই। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এখন 2 ঘন্টা রেস্টে রেখে পরিবেশন করে পাত্রে বের করে দেখালাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।